করে গোবিন্দ যেই না রাধা রানীর কুঞ্জে এসেছেন, অন্য নারীর ভোগ চিহ্ন দর্শন করে রাধা রানী কিন্তু গর্জে উঠলেন, দাঁড়াও, এক পাও এগোবে না। কাল নিশীথে তুমি কার কুঞ্জে গেছিলে বলো? গোবিন্দ বলছে, রাধে, শেষ পর্যন্ত তুমি আমাকে সন্দেহ করছো। আর কেউ না হলে একটা কথা ছিল, শেষ পর্যন্ত তুমি আমাকে সন্দেহ করছো। রাধা রানী বলছেন, কেন সন্দেহ করার কোনো কারণ নেই। তুমি কোনোদিন নীল বসন পরো না, তুমি পীত বসন পরো, আর আজ তুমি নীল বসন কেন পরে আছো? গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, এই ব্যাপার। সঙ্গে সঙ্গে বুদ্ধি বের করে বলছে, শোনো রাধে, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, আমি তোমায় বুঝিয়ে বলছি। রাধে শোনো, কি হয়েছিল জানো? কাল নিশীথে, কালকে রাত্রিবেলায় আমি আর আমার বলাই দাদা একই ঘরে একই শয্যায় শয়ন করেছিলাম। তুমি তো জানো আমি পীত বসন পরি আর আমার দাদা নীল বসন পরে। এবার রাত্রিবেলায় যখন তাড়াহুড়ো করে তোমার কুঞ্জে আসবো, আমি আমার বসনটা ভুলে দাদার নীল বসনটা পরে ফেলেছি। তো তাতে হয়েছেটা কি? একদিন নীল বসন পরলে সমস্যা কোথায়? রাধা রানী বললে, তা না হয় হল, কিন্তু কপালে তোমার সিঁদুরের ফোঁটা দাও। কপালে সিঁদুরের ফোঁটা কি করি রে বাবা? সঙ্গে সঙ্গে বুদ্ধি বের করে বলছে, দাঁড়াও দাঁড়াও, আসলে কি হয়েছে জানো? তোমার কুঞ্জে যখন রাত্রি বেলায় আসবো, পথে আসতে গিয়ে দেখলাম পথের ধারে মা চণ্ডীর মন্দির। তো ভাবলাম একটা শুভ কাজে যাচ্ছি যখন, মাকে একটা প্রণাম করে যায়। আমি তো জানতাম না ওই মন্দিরের চাতালে প্রসাদী সিঁদুর গুলো পড়েছিল। আমি যেই প্রণাম করতে গেছি, ওই সিঁদুর গুলো, ওই প্রসাদী সিঁদুর গুলো আমার কপালে লেগে যায়। যা দেখে তুমি আমাকে সন্দেহ করছো, তুমি ভাবছো কেউ বুঝে আমি ঘটা করে সিঁদুর পরিয়ে দিয়েছি। রাধারানী বলছে, সে না হয় হলো, কিন্তু বুকে তোমার নখের আঁচড় কেন? গোবিন্দ বললেন, সেই জন্যই তো দেরি হলো। কি হয়েছিল? শোনো না, তুমি রাগ করো না। কি হয়েছিল জানো? কালকে রাত্রিতে তোমার কুঞ্জে যখন আসবো, আমি ভুল করে এই বনের মধ্যে ঘুরতে 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 বিরাট এক কণ্টকাকীর্ণ বনে প্রবেশ করেছি, কাঁটার বন।